বর্তমানে যে বাংলাদেশে বিএনপি সরকার আছে তারাও কি বাংলাদেশে জঙ্গি নাটক শুরু করলো নাকি বুঝলাম না। তারাও তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে জঙ্গি নাটক শুরু করেছে। কথাটা কেন বললাম, কিছুদিন আগেও কিন্তু এরা ওই যে বলতো যখন ক্ষমতায় ছিল না, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো ছিল, আওয়ামী লীগ যখন বিভিন্ন উগ্রপন্থী যে গোষ্ঠী আছে বিভিন্ন জায়গায় ওই যে ওই কি র্যাব পুলিশ টুলিশ গিয়ে সেখানে চতুর্দিকে যখন ঘেরা দিয়ে বেটের করতো, তো তখন কিন্তু এই বিএনপি এবং জামায়াত ইসলাম দুজনই কিন্তু বলতো যে আওয়ামী লীগ জঙ্গি নাটক শুরু করছে বা জঙ্গি নাটক শুরু করছে। আর ইসলামপন্থী দলগুলো বলতো যারা নাকি খাঁটি মুমিন মুসলমান, যারা একেবারে 100% ইমানদার বান্দা, তাদেরকে জঙ্গি নাম দিয়ে জেল হাজতে পাঠাচ্ছে, তাই না? এবং এরকম আমরা দেখতাম যে বলতে শুনেছি যে তাদের কাছ থেকে নাকি জিহাদি বই জঙ্গি বই উদ্ধার করা হয়েছে। তো তা এই ইসলামী দলগুলো কিন্তু তখন প্রশ্ন করতো যে জিহাদি বই বলতে কি বোঝায়। এই বইগুলোর মধ্যে তো কোরআন হাদিসের কথাই লেখা আছে, তাহলে আওয়ামী লীগ সরকার কি বলতে চায় এই কোরআন হাদিসের বক্তব্য বিবৃতি এগুলো সব জঙ্গি? এরকম প্রশ্ন করতো। আর বিএনপি তো একেবারে সবসময় বলতো যে খাঁটি ইমানদার বান্দাদেরকে জঙ্গি নাটক করে গ্রেপ্তার করে ঢুকানো হচ্ছে। এবং এই জন্যে যখন শেখ হাসিনার পতন ঘটলো 5 আগস্ট 2024 সালে, তাই না, এর পর আমরা দেখলাম যে মোহাম্মদ ইউনূসের সরকার এই যে কথিত জঙ্গি যেগুলোকে জেল হাজতে আটকে রাখা হয়েছিল, যাদের শাস্তি হয়েছিল, সব একেবারে বেকসুর খালাস হয়ে গেল। আবার নরসিংদী না কোন জায়গায় একটা জেলে, সেটা তো ভেঙে ওখানে যত জঙ্গি ভঙ্গি ছিল সব বের হয়ে চলে আসছিল, এরকম খবর আমরা শুনছিলাম। যেমন এই যে খবর বের হয়েছে গত 5ই জুলাই ভোরে প্রশিক্ষণকালে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে মিস্টার সাব্বির সহ বাম দিক থেকে পুলিশের ঠিক পাশে কালো কাপড় পরিহিত 6 তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। আচ্ছা, তাহলে 6 জনকে অলরেডি গ্রেপ্তার করে ফেলছে, তাই না? তো এখন এরা জঙ্গিবাদের সাথে জড়িত ছিল, এটাই হলো অভিযোগ। তো এদের পরে এদের সম্পর্কে যে তদন্ত করে যে তথ্য তলাশ পাওয়া গেল, খুব ইন্টারেস্টিং কিছু বিষয় আসে পাওয়া গেল। যদিও অবশ্যই যে মৌলবাদী দলগুলো আবার বলছে এরা তো শরীর চর্চা করার জন্যে এই কাজটা করছে, কিন্তু এতে করে এই পুলিশ কিন্তু সন্তুষ্ট না। তো দেখা গেল যে এরা পরবর্তীতে এদের একটা সংগঠন আছে, নাম কি, এই যে এখানে বলছে যে এফসিএস, যেটার ফুল মিনিং হলো কি ফাতাহ কমব্যাট সিস্টেম। ওরে বাবা, ফাতা কমব্যাট সিস্টেম মানে কি? মানে ফাতা যুদ্ধ পদ্ধতি। ফাতা হলো কি? ওই যে পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের যে সামরিক শাখা, ওটাই তো ফাতা, তাই না? তো ওরা কি এই জুডো কারাটে, তারপরে এই যে মার্শাল আর্ট আর কি, যেটা এগুলো কি শিখতো নাকি কে জানে। তো এখন এদের ব্যাপারে যখন তথ্য তলাশ নেওয়া হলো, ওই একজন দেখলাম যে একটা ভিডিও ছেড়ে দিয়েছে একজন সাংবাদিক, কি নাম জানি, যেখানে দেখানো হচ্ছে যে এরা একটা জায়গায় একটা টাইম বোমা রেখে তারপরে সেটাকে বিস্ফোরণ করেছে এবং করে তারপরে আবার সেখানে ওই যে সিরিয়া ইরাকে যে আইএস ইসলামিক স্টেট যে গান টান বাজাতো, ওই গান বাজিয়ে তারা আবার অস্ত্র উঁচিয়ে বলছে যে আমরা অতি সত্বর বাংলাদেশে তাগুদিবাদ নিভাত করব, ইসলামী শাসন কায়েম করব, বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবে। হ্যাঁ, এরাই এই কথাগুলো বলছে। তো এই কথা যদি বলে তাহলে এদের এই ফাতাহ কমব্যাট সিস্টেমের এখানে যে প্রশিক্ষণগুলো দেওয়া হচ্ছে, এইটা যে শুধুই মাত্র শরীর চর্চা না, সেটা তো বোঝাই যাচ্ছে নাকি। কিন্তু যত যাই হোক না কেন, বাংলাদেশে যে ইসলামী সংগঠন আছে বা রাজনৈতিক দল আছে, তারা তো বলছে যে এরা শরীর চর্চা করছে। তো একদিক দিয়ে উভয়ের বক্তব্যই রাইট। এরা যে ইসলামী শাসন কায়েম করতে চায় সেটা তো ইসলামের দাবি, তাই না? এরা মুসলমান, বাংলাদেশের তৌহিদি জনতা, সাধারণ মমিন মুসলমান, তারাও তো সবাই বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায়। আর এই নর্মালি ওই গণতান্ত্রিক ওয়েতে যে ইসলামী শাসন কায়েম করা যায় না, যাবে না, এটা তো সবাই জানে। ইসলামী শাসন কায়েম করতে গেলে সেখানে জিহাদ ছাড়া তো কোনো উপায় নেই।
যেমন এই যে সিরিয়া ইরাকে যে ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত হয়েছিল কি গণতান্ত্রিক হয়েতে নাকি না, সেখানে আইএস অর্থাৎ ইসলামিক স্টেট নামে যে সংগঠন যেটা ছিল, তারা যে যুদ্ধ করে একেবারে খুব দ্রুত তারা একটা বিশাল জায়গা দখল করে সেখানে তারা ইসলামী খালিফাত করছিল। এবং অতঃপর আমেরিকা গিয়ে সেখানে বোমা মেরে তারপরে কি করছে, ওই ওদের যে খলিফা আবু বকর আল বাগদাদি কোন একটা গুহার মধ্যে লুকায়েছিল, তো ওখানে কি কাম করছিল আমেরিকা, ওখানে কুকুর লেলিয়ে দিয়েছিল। দেখছেন মানে কি ভয়ঙ্কর চিন্তা করেন। এই আমেরিকার আমেরিকাররা কি জানে না যে এই ইসলামে কুকুর একটা হারাম প্রাণী, কুকুর একটা ঘৃণ্য প্রাণী, যে কারণে বস্তুতই যে সৌদি আরব সহ অন্যান্য যে মুসলিম আরব দেশগুলো আছে ওখানে কিন্তু কোনো কুকুর পাওয়া যায় না, খালি বিড়াল পাওয়া যায়, কারণ কুকুর তো হারাম। এবং কালো কুকুর সে নাকি শয়তান, নবীর কথিত হাদিসে কিন্তু এরকমই আছে। এবং এই হেতু কী করছে আমেরিকা, কুকুর লেলিয়ে দিয়েছে কার এগেনস্টে, ইসলামী খলিফার এগেনস্টে। চিন্তা করে দেখছেন মানে কিভাবে এই ইসলামকে অপমান করার এদের পায় তারা। পরে কুকুর গিয়ে এই আবু বকর আল বাগদাদির উপরে ঝাঁপিয়ে পড়ার আগে সে নিজেই তার শরীরে বাধা যে বোমা ছিল, বোমার বিস্ফোরণ ঘটিয়ে সে তার দেহকে ছিন্ন ভিন্ন করে, অর্থাৎ অন্য কথায় সে নিজে আত্মহত্যা করে আর কি। তো এদের যে নেতা এই যে সাব্বির, সে একজন মার্শাল আর্টের একজন প্রশিক্ষক। এখন এই যে দেখলাম যে মিডিয়াতে জিজ্ঞেস করছে মার্শাল আর্টের শিক্ষক কিভাবে উগ্রবাদী হলেন, মানে এইটাই আসলে আমার আপত্তির বিষয়। এই যে উগ্রবাদী বলছে কী কারণে, একজন লোক যদি খাঁটি ইসলাম অনুসরণ করে তো ইসলামের দাবি কি, দাবি হলো যে জিহাদ করে দেশে কী করবে, ইসলামী শাসন কায়েম করবে, রাইট? তো এখন কোনো মুমিন মুসলমান যদি একটা সংগঠন করে এবং সেখানে তারা যদি জিহাদের উদ্দেশ্যে যুব সমাজকে একত্রিত করে এবং প্রশিক্ষণ দিতে থাকে, সেটা তো ইসলামের স্বার্থেই করছে, তাই না? তো এখন এইটাকে উগ্রবাদী কারা বলে, এটাকে উগ্রবাদী বলে ইহুদি নাসরা কাফেররা, তাই না, অমুসলিম দেশগুলা। কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গিতে এরা তো কেউ উগ্রবাদী না। যেমন খাঁটি মুসলমান যারা ছিল, এই যে মনে করেন যে আবু বকর আল বাগদাদি যে সিরিয়া ইরাকের যে খলিফা ছিল, তাই না, তো তাকে কি কেউ উগ্রবাদী বলতো নাকি? বাংলাদেশে তো আমি কাউকে বলতে শুনি নাই যে তাকে কেউ উগ্রবাদী বলতো। হ্যাঁ, কেউ উগ্রবাদী বলতো না। সে নবী রসুলের এবং খলিফাদের ওই আবু বকর, ওমর, ওসমান, আলী এবং খোদ নবীর নিজেরই পদাঙ্ক অনুসরণ করেই তো আবু বকর আল বাগদাদি ওখানে ওই খিলাফত প্রতিষ্ঠিত করছিল। নবী যেমন যুদ্ধ করে জিহাদ করে তার ইসলামী রাজ্য কায়েম করছিল, ওই যে চার খলিফা তারাও তো ওই কাফেরদের এগেনস্টে যুদ্ধ করেই তাদের ইসলামী শাসন চালু রাখছিল, তাই না, তাদের খিলাফত চালু রাখছিল। তো এখন বাংলাদেশে ইসলামী শাসন যদি চালু করতে হয় মানে খিলাফত, তাহলে তো জিহাদের বিকল্প তো নাই, এবং সেটা তো ইসলামী অ্যালাউড। তো এখন খাঁটি ইসলাম অনুসরণ করলে অমুসলিমরা মানে ইহুদি নাসরা কাফেররা যদি তাদেরকে বলে জঙ্গি, তো মুসলমানরা কি সেটা মেনে নেবে? এবং এই জন্য দেখছেন যে বাংলাদেশে কিন্তু লোকজন বলে না এরা জঙ্গি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, হঠাৎ কথা নাই বার্তা নাই, বিএনপি কেন এই জঙ্গি নাটক শুরু করলো? এখানে আন্তর্জাতিক কোনো খেলাধুলা চলছে কিনা কে জানে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, যেদিন ওই আমেরিকান দূতাবাসের লোকজন ওই যে বাংলাদেশের পার্লামেন্টে ওখানে গিয়ে তাদের 250তম অর্থাৎ আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উদযাপন করে এবং বস্তুত অফিসিয়ালি ডিক্লেয়ার করে যে বাংলাদেশ হলো আমেরিকার একটা উপনিবেশ, ঠিক সেই দিনই এই 6 জন এই জঙ্গিকে গ্রেপ্তার করছে বলে আমরা খবর পাই। বুঝলাম না এই দুটার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা কে জানে। ধন্যবাদ।